টাঙ্গুয়ার হাওর মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সুনামগঞ্জে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর এই হাওর। প্রায় ৬,৯১২ একর আয়তনের টাঙ্গুয়ার হাওর বর্ষাকালে পানিতে ভরে প্রায় ৩১,০০০ একর এলাকা জুড়ে বিশাল জলরাশিতে পরিণত হয়। চারদিকে শুধু পানি, দূরে সবুজ পাহাড়, নীল আকাশ আর পানিতে ভেসে চলা নৌকা, সব মিলিয়ে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতেই সাজিয়েছে এই জায়গাটি। এবার এই সৌন্দর্য শুধু একদিনের জন্য নয়, টাঙ্গুয়ার হাওরের বুকে হাউসবোটে করে টানা 2 দিন ঘুরে বেড়াবো, রাত্রি যাপন করব এবং পানির মাঝে রাত কাটানোর অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু ঘোরাঘুরি নয়, এই 2 দিনে আপনাদের দেখাবো হাউসবোটের ভিতরের জীবনযাত্রা কেমন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা, দুপুরের খাবার, বিকেলের আড্ডা থেকে শুরু করে রাতের খাবার, পানির মাঝখানে বসে খাওয়ার পুরো অভিজ্ঞতাটাও থাকবে এই ভ্রমণে। আর রাত নামার পর হাউসবোটের চারপাশে নীরবতা, আকাশের তারা আর পানির ঢেউ সব মিলিয়ে রাতটা কেমন কাটে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি ঘুরে দেখব বারিক্কা টিলা, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং টাঙ্গুয়ার হাওরের বিখ্যাত ওয়াচটাওয়ার। তাহলে চলুন আপনাদের নিয়ে শুরু করি 2 দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ দিগন্ত বিলাসের সাথে। এবারের আমাদের যাত্রা শুরু হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে। ময়মনসিংহের সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেল গ্রুপগুলোর মধ্যে অন্যতম চলোঘুরি বাংলাদেশ এর সঙ্গে এবার আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। চলোঘুরি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রাভেল পার্টনার নিয়ে থাকে, তাই আপনারা চাইলে তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। আজ আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে চলে যাব মোহনগঞ্জ, যেখানে টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 100 টাকা। মোহনগঞ্জ থেকে সিএনজিতে করে জনপ্রতি আরও 100 টাকা করে আমরা চলে যাব মধ্যনগর। আর মধ্যনগর ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে হাউসবোট। সেখান থেকে শুরু হবে আমাদের মূল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। আর আপনারা যারা ঢাকা থেকে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসতে চান, তারা চাইলে সরাসরি সুনামগঞ্জে চলে আসতে পারেন। সেখান থেকে হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের উদ্দেশ্যে রওনা করতে পারবেন। অটোতে করে আমরা মোহনগঞ্জ থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হই। তো কিছু দূর আগানোর পর এরকম হাওরের পানি দেখতে শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2 পাশে হাওরের পানি। এখানে আসলে মূলত যে মোহনগঞ্জের পর থেকেই এখান থেকে হাওরের পানিটা শুরু হয়। তো আস্তে আস্তে আমরা টাঙ্গুয়ার হাওরের যে মূল জায়গাটা সেদিকে যাব আর কি। তো এখান থেকে আমাদের অটোতে করে মধ্যনগর যেতে আমাদের এখান থেকে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায় আর কি। তো আমরা এখান থেকে অটোতে করে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা হাউসবোটে যাব। তাহলে চলুন যাওয়া যাক। দীর্ঘ 1.5 ঘন্টার মতো অটো দিয়ে জার্নি করার পর অবশেষে আমরা মধ্যনগর ঘাটে এসে পৌঁছালাম। একদম সকাল, এখানে এখনও লোকজন আসে নাই। তো লোকজন এখন আসতে শুরু করবে, দেখবেন কিছুক্ষণ পর এখানে প্রচুর লোক থাকবে। তো ইতিমধ্যে আমাদের হাউসবোটও চলে এসেছে। তো হাউসবোটটির নাম হলো আমাদের হাওরের নবাব। তো আমরা এই হাওরের নবাবে করে আমরা 2 দিন এই টাঙ্গুয়ার হাওরেই ভেসে বেড়াবো। তো দেখি আমাদের এই হাউসবোটটি কেমন। তো এখানে একটা বিষয় বলে রাখি, হাউসবোটটি কিন্তু একদম নতুন মানে আজকে প্রথম এটি যাত্রা হচ্ছে। তো দেখা গেছে যে এখানে 80 থেকে 90% কাজই সম্পন্ন হাউসবোটের। টুকটাক কিছু হয়তো বাকি আছে, এগুলো হয়ে যাবে, আপনারাও পেয়ে যাবেন। এটা 2-1 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ইতিমধ্যে এটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে রুমগুলো ভালোই আছে, ভালো সাইজ। হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে। পাশে হ্যাঁ ওয়াশরুম সব কিছুই অ্যাটাচ। হ্যাঁ, ভালোই আছে। তারপর রুমের লাইট, ফ্যান হ্যাঁ ভালোই দেখতে পাচ্ছি।
তো এখান থেকে আপনারা যদি হাউস বোটটি অবশ্যই বুকিং করে আসতে চান, আপনারা চাইলে একসাথে একাধিক লোকও বুকিং করতে পারবেন, অথবা চাইলে আপনারা সিঙ্গেল বাই এটাকেও বুকিং করতে পারবেন। তো দেখা গেছে যে এটা আসলে সিজন ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। অফ ডে হলে একরকম, এরকমভাবে আপনি এটা বুকিং করতে পারবেন। দেখা গেছে যে এটার বাজেট হয়ে থাকে 4,500 থেকে 6,000 টাকার ভিতরে, বা এর আশেপাশেই থাকে আর কি। এটা সিজনের সময় ভেদে বিভিন্ন রকম প্রাইসে হয়ে থাকে। আপনারা 2 জন, 5 জন, 8 জন বা ফুল যদি 15-20 জনও যান, এটা দিয়ে যেতে পারবেন। দেরি না করে আমাদের হাউস বোটটি ছেড়ে দিচ্ছে। তো আমাদের হাউস বোটটি এখান থেকে ছেড়ে আমরা মধ্যনগর বাজারে চলে যাব। তো মধ্যনগর বাজারটি মূলত আসলে একটু সামনে গেলে পাবো, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইটাই হলো মধ্যনগর বাজার। ওইখানে গিয়ে আমরা সকালের নাস্তা করব। আর হাউস বোটের উপরে যে সুন্দর ভিউটি, এটাও খুব ভালো আছে। তো এখান থেকে আপনারা দেখলে খুব ভালো সুন্দর পাবেন। হাউস বোটের কালারটি সুন্দর আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের হাউস বোটটি অলরেডি রওনা দিয়েছে। আমরা এখান থেকে চলে যাব মধ্যনগর বাজার। আমরা মধ্যনগর বাজারে চলে এসেছি। তো এখানে হাউস বোটটির সাইডে বেরাবে। তো এখান থেকে আমরা বাজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা সকালের নাস্তা করে তারপর রওনা দিব। আমাদের প্রথম গন্তব্য হবে ওয়াচ টাওয়ার। তো এখানে আমরা এসে নাস্তা সারবো সকলেই। আর এই সুযোগে আমরা তাহলে চলুন দেখে নিই যে এই আমাদের যে মধ্যনগরে আছে, এই মধ্যনগরের দেখতে কতটা সুন্দর। তাহলে চলুন ঘুরে দেখে নিই। আমরা সকালের নাস্তা শেষ করে এখান থেকে রওনা দিই হাউস বোটের উদ্দেশ্যে। তো এখানে আমাদের সকালের খিচুড়ি ছিল। তো এখানে নাস্তাগুলো খুবই ভালো, আপনি খিচুড়ি পাবেন, তারপর পরোটা পাবেন। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব হাউস বোটে। আর যারা দায়িত্বে আছে তারা হয়তো বাজার করবে, তাই কিছুক্ষণ বিরতি দিতে পারে, 20 মিনিট বা আধা ঘন্টা এরকম। ইতিমধ্যে আমাদের হাউস বোটটি রওনা দিয়েছে। তো আজকের আকাশ খুবই মেঘলা। তো দেখা গেছে যে মেঘলা আকাশ যেরকম সুন্দর ভিউ পাওয়া যায়, আবার রৌদ্র থাকলে তখন আরও সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই মানে মেঘলা আকাশ থাকলে একটু অন্ধকার অন্ধকার একটা ভিউ থাকে, তো দেখতে পাচ্ছেন। তারপরে যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো একটা মুহূর্ত পাওয়া যাবে হয়তো। তাহলে চলুন যাওয়া যাক, দেখি। তো আমাদের এখনকার প্রথম গন্তব্য হবে আমাদের এখান থেকে ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে আমরা যাব, সেখানে আমরা গোসল করব, কিছুক্ষণ সময় দেব, তারপর সেখান থেকে আমরা রওনা দেব টেকের ঘাটের উদ্দেশ্যে। তাহলে চলুন দেখে নিই যাত্রাপথের সুন্দর দৃশ্যগুলো। লম্বা একটা ঘুম দেওয়ার পর আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের এখানে। তো এখন এখানে ওয়াচ টাওয়ারের কাছে আসলে দেখা যাবে বিভিন্ন ছোট ছোট নৌকা আসছে, কারণ ওয়াচ টাওয়ারের কাছে যেতে দেয় না হাউস বোটগুলো, নতুন নিয়ম করেছে, যার জন্য ছোট ছোট নৌকা এখানে পেয়ে যাবেন। ওরা এখানে আসবে, এরকম গান শোনাবে। তো ওদের এই নৌকাগুলো আপনি এখান থেকে ভাড়া করে নিয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা ছোট নৌকা করে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। সেখানে গিয়ে আমরা গোসল করব, গোসল করে আবার চলে আসবো এখানে।
হ্যাঁ দুবাই দুবাই রে না তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। তো হাউস বোট থেকে ছোট নৌকা করে এভাবে চলে আসতে পারবেন ওয়াচ টাওয়ার। তো এখানের আসলে গাছগুলো অনেক কমে গেছে, দোল গাছ আসলে এখানে আগে অনেক ছিল এই পাশে। তো আমরা এইদিকে আসলাম, তো এই দিক দিয়ে অনেক পাশে সাইডেও আছে, ওই পাশেও আছে, এদিকেও আছে। আপনারা চাইলে যে কোনো একদিকে যাইতে পারেন অথবা ঘুরতে পারেন, পুরোটাই সময় নেবেন। আর এখানে অবশ্যই আমরা আধা ঘন্টা সময় থাকবো, দেখি এখানে থেকে গোসল করব, তারপর আমরা আবার রওনা দেবো এখান থেকেই। তাহলে চলুন। এই ওয়াচ টাওয়ারে আসলে অবশ্যই আপনারা সকালে এখানে গোসল করবেন, কারণ এখানের পানিগুলো খুবই ঠান্ডা আর পরিষ্কার পানি। তো অবশ্যই এখানে গোসল করবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো। ওয়াচ টাওয়ারে গোসল শেষে আমরা সকলে হাউস বোটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমরা হাউস বোটে সকলেই চলে আসি, এখানে গিয়ে আমরা সকলে ফ্রেশ হয়ে নেব। তো সকালে এসে এখানে ফ্রেশ হতেই হাউস বোটটি ছেড়ে দেই, আর এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চ এখানে রেডি করা হচ্ছে, সকলে ফ্রেশ হয়ে উপরে চলে আসছে আর হাউস বোট চলমান আছে। তো আমরা এখন লাঞ্চটা এখানে শেষ করে ফেলবো। তো লাঞ্চ শেষ করে আমরা আর এখন যে আমাদের গন্তব্য হবে সেটা হবে টেকের ঘাট। তো টেকের ঘাটের উদ্দেশ্যে অলরেডি আমাদের হাউস বোটটি ছেড়ে দিয়েছে, আমরা যাত্রাপথে আর কি লাঞ্চটা সেরে নেব। তো যাত্রাপথে আপনি এরকম একটি ব্রিজ পেয়ে যাবেন, এই ব্রিজটার পর থেকে মূলত আসলে কাছে, একদম পাহাড়গুলো অনেক কাছে দেখা যায়। তো টেকের ঘাটের কাছের মানে পাহাড়গুলো খুবই কাছে। তো আমরা এখান থেকে যদি দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে, তারপরও আমরা যাচ্ছি দেখি। তো আমরা হাওরের বিভিন্ন রকমের দৃশ্য দেখে, সুন্দর সুন্দর দৃশ্য দেখে পৌঁছে গেলাম এখন টেকের ঘাটের কাছেই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাটি, আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখানে হাউস বোটটা আসলে ভিড়াবে, আর এখানে টেকের ঘাটেই রাত্রি যাপন করা হয় মূলত। এখান থেকে আমরা রাত্রি যাপন করে তারপর সকালে চলে যাব আমাদের গন্তব্যের সেই জাদুকাটা নদীতে আর কি। আর এখানে যেহেতু এখন দুপুর পার হলো, তো এই বিকেল সময়টা আমরা এখানে ঘোরাঘুরি করব। এখানে লাকমাছড়া আছে, তারপর যে নীলাদ্রি লেক আছে, আমরা এদিকে ঘোরাফেরা করব। তো চলেন দেখে নেই আমাদের এই টেকের ঘাটের সুন্দর দৃশ্যগুলো। হাউস বোটে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে এসে টেকের ঘাটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাইক পেয়ে যাবেন, তো এখান থেকে বাইক রিজার্ভ করে আপনারা ঘুরতে পারবেন চাইলে। তো আমরা এখান থেকে জনপ্রতি 100 থেকে 150 টাকার মাঝে আপনি এখান থেকে বাইক নিয়ে নীলাদ্রি লেক আছে, তারপর লাকমাছড়া আছে, আপনি চাইলে এই দুইটা জায়গায় এখান থেকে ঘুরতে পারবেন। তাহলে চলুন আমরা ঘুরে দেখে আসি। এটি হলো লাকমাছড়া ঝর্ণা। আসলে ঝর্ণা বলতে এখানে ঝর্ণার যে ছড়ার পানিগুলো আছে, কিন্তু ঝর্ণাটা অনেক ভিতরে, বর্ডারের ওই পাশে, যেটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো ঝর্ণায় যাওয়া যায় না, তবে এই জায়গাতে আসলে আপনি এখানে পানি পাবেন, চাইলে এখানে গোসলও করতে পারেন, তবে পানিতে বালি থাকে প্রায়।
তবে আপনি এখানে গোসল করতে পারেন। তারপর আরেকটা কুয়া আছে, আমরা যেখানে হাউস বোট রেখে আসছি ওটার কাছেই, ওই কুয়াতেও আপনি চাইলে গোসল করতে পারবেন। তো চলেন দেখি আমাদের এই জায়গাটি কীরকম। এখানে আসলে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন, বিকেলের সময় সুন্দর দৃশ্য পাবেন, যেখানে ছবিও তুলতে পারবেন। সুন্দর জায়গা এখানে। কিছুক্ষণ সময় লাকমাছড়ায় দিয়ে আমরা চলে আসি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা এখান থেকে দ্রুত চলে যাব নীলাদ্রি লেকে। মানে নীলাদ্রি লেকটা কিন্তু পাশে, আমরা যেখানে হাউস বোট রেখে আসছি সেখানেই। আপনি চাইলে ওই লেকটা আগে ঘুরতে পারেন, পরে এখানে আসতে পারেন, সমস্যা নেই। তো আমরা এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেকে আসলে মানুষ খুবই কম এই সময়টাই। তবে এমনিতে যখন বন্ধ বা ছুটির দিন থাকে তখন প্রচুর মানুষ থাকে। এখানে এসে লেকটায় আপনি নৌকা নিয়ে ঘুরতে পারবেন। আর এখানে লেকের যে ভিউটা সত্যি সুন্দর এখানে, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তাহলে চলুন দেখি এই লেকের সুন্দর দৃশ্যগুলো। রাত নামার সঙ্গে সঙ্গে হাউসবোটে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। ডিনার শেষে কেউ মেতে উঠিয়ে গান আর আড্ডায়, কেউ আবার হাউসবোটের ছাদে বসে উপভোগ করে চারপাশের নীরবতা, সঙ্গে হাওয়ারের ঠান্ডা বাতাস আর পানির ঢেউ, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে সত্যিই অসাধারণ। এই অনুভূতিটা শুধু শুনে বা দেখে বোঝা সম্ভব নয়। নিজে একবার না এলে টাঙ্গুয়ার হাওরের এই রাতের সৌন্দর্য কখনোই পুরোপুরি অনুভব করতে পারবেন না। হাওরের বুকে রাত কাটিয়ে সকালে ঘুম ভাঙার অনুভূতিটাই যেন অন্যরকম। চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি, দূরে পাহাড় আর সকালের নরম আলো। মনে হবে প্রকৃতির মাঝে নতুন একটা সকাল শুরু হয়েছে। হাউসবোটের চারপাশে ভেসে আসা ঠান্ডা বাতাস, পানির ঢেউ আর পাখির ডাক, সব মিলিয়ে সকাল হয়ে ওঠে আরও সুন্দর। এমন একটা সকাল যেখানে ঘুম থেকে উঠে মনে হবে আপনার জীবনের সুন্দর দিনগুলোর মাঝে এটিও একটি সুন্দর সকাল। যাত্রাপথে সকালের নাস্তাটি সেরে নেই। তো আজকের সকালের নাস্তায় আছে ডিম আর খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন সকালে এখানে খুবই রোদ পড়ে, যার কারণে প্রচুর গরম থাকে জায়গাটা। তো দেখা গেছে যে হাওড়ের পরিবেশটা এরকম। তো দেখা গেছে যে রোদ উঠলে প্রচুর গরম হয়, এটাই স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন, তো চলুন আমাদের এখন গন্তব্য শিমুল বাগান। তো শিমুল বাগানের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। তো যাত্রাপথে এরকম গ্রামের বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন দূরের মেঘগুলো সেই পাহাড়ে। আর পাহাড়গুলো মূলত এগুলো ইন্ডিয়াতে, আর এই গ্রামগুলো যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো সত্যি অসাধারণ। শিমুল বাগানে প্রবেশের পূর্বেই এরকম একটি ব্রিজ পেয়ে যাবেন। তো ব্রিজের মাঝখান দিয়ে এরকম ভাঙা। তো আসলে এটা কেন ভাঙা বা কেন আসলে ব্রিজটা তৈরিও করা হয় নাই, আবার মাঝখানে এই জায়গাটা ভাঙা। তো এটা আসলে কি কাহিনী কেউ বলতে পারছি না। তো তবে দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর এখানে। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি শিমুল বাগানের কাছেই। তো এখান থেকে আমরা শিমুল বাগানে চলে যাব। আমরা হাউসবোট থেকে 2-3 মিনিট হেঁটে চলে আসি এই শিমুল বাগানে। তো এটার নাম হলো আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান।
তো এই লোকটি এখানে একটি শিমুল বাগান তৈরি করেছিল মূলত। আর এই জায়গাটি খুবই সুন্দর। এখানে আপনারা যখন আসবেন তো আমরা টিকিট নিয়ে আমরা চলে আসি ভিতরে। তো এই শিমুল বাগানের সবচেয়ে ভালো দৃশ্যটা পাবেন শীতকালে আসলে, তখন শিমুল ফুলগুলো থাকে, তখন এক ধরনের ভিউ। আর এখন বর্ষায় সিজন, এখন কিন্তু গাছ একদম পরিপূর্ণ সবুজ গাছ, তখন কিন্তু আবার আরেক রকম ভিউ এখন যেটা দেখতে পাচ্ছেন। আর তখন এরকম সবুজ ভিউটা পাবেন না, তবে শিমুল ফুলগুলো পাবেন আর কি। তো দুইটা সিজনে দুই রকম ভিউ, এই জন্যই এই জায়গাটি খুবই ভাইরাল। তো আমরা দেখি যে শিমুল বাগান এখানে আসলে অবশ্যই আপনারা এরকম রাঙানো ঘোড়া পাবেন। তারপর দেখা গেছে যে এরকম সুন্দর, আসলে এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর অবশ্যই এখানে আসলে আপনারা দেখবেন এই জায়গাটা ঘুরে। শিমুল বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা হাউস বোটে চলে আসি। এখন আমরা হাউস বোটে করে জাদুকাটা নদী হয়ে চলে যাব বারিকাটিলাই। তো এখন হাউস বোট যে নদীতে দাঁড় করানো আছে এটাই মূলত আসলে জাদুকাটা নদী। আর জাদুকাটা নদীর এই পাশে আপনার শিমুল বাগান, আর ওই পাশে হলো বারিকাটিলা। এখন আমরা জাদুকাটা নদী হয়ে চলে যাব বারিকাটিলাতে। তো যাত্রাপথের সুন্দর ভিউগুলো দেখে নেই। হাউসবোট থেকে বারিকাটিলায় নেমে আমরা এখানে চলে আসি বাইকের কাছে। তো এখানে আসলে আপনারা বাইক পেয়ে যাবেন। তো এখানে দুজন 50 টাকা যাওয়া, আবার 50 টাকা আসা, মানে 100 টাকা দুজনে আপনারা এখান থেকে বাইক নিয়ে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে বারিকাটিলার উপরে নিয়ে যাবে, আবার এখানে দিয়ে যাবে, আপনি যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবেন ওই জায়গাটিতে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা ইতিমধ্যে চলে এসেছি বারিকাটিলায়। তো বারিকাটিলায় দেখতে পাচ্ছেন এখান থেকে জাদুকাটা নদী, আর যে ওই পাহাড়গুলো খুবই সুন্দর। পাহাড়, আকাশ আর মেঘের যে সুন্দর একটি দৃশ্য, অসাধারণ। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আর এছাড়াও যখন পানি আরও বেশি হয় তখন পানির কালারটা আরও স্বচ্ছ থাকে, তখন আরও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। তাহলে চলুন ঘুরে দেখা যাক। এটি মূলত ভারত বাংলাদেশের সীমান্ত। তো সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত, সীমানা দেওয়া আছে। তবে আপনি সীমানা ক্রস করে জাস্ট ওই পার পর্যন্ত যেতে পারবেন, এর বেশি দূরে যাওয়া যায় না। আর নদীটা খুবই সুন্দর। আমরা এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপর চলে যাব হাউস বোটে করে নদীর ওই পাশে, ঠিক আছে, ওই পাশে চলে যাব। ওখানে গিয়ে আমরা জাদুকাটা নদীতেই গোসল করব আর কি। তো এখানের ভিউটা খুবই অসাধারণ, চমৎকার। তাহলে চলুন।
আমরা হাউস বোটে করে নদীর এই পাশে চলে আসি আর এখানে এসে আমরা সকলে গোসল করব। তো দেখতে পাচ্ছেন এখানের ভিউটা আরও অনেক সুন্দর, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আর হ্যাঁ, এই নদীর পানিটা একদম স্বচ্ছ থাকে, যদিও এখন একটু কম কারণ পানিটা নতুন আসছে যেহেতু, এই জন্য একটু কালার কম। কিন্তু এটা যখন আপনি ভরা মানে বৃষ্টিপাতটা বেশি থাকবে তখন এটা কিন্তু একদম স্বচ্ছ পানি থাকে। এইভাবেই টাঙ্গুয়ার হাওরের বুকে আমাদের 2 দিনের হাউসবোট ভ্রমণ শেষ করে এমনই এক সুন্দর বিকালে বিদায় নিতে হচ্ছে। আজকের গল্প এখানেই শেষ করছি। যারা নতুন আছেন এমন আরও সুন্দর ভ্রমণের ভিডিও পেতে দিগন্ত বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।